This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি খবর শুনলাম আজকে। আমি অবাক হয়েছি, কারণ আমি তো কোনো অন্যায় করিনি, ঠিকঠাক উপায়ে পরীক্ষা দিয়েছি, চাকরি করছি আজকে 6 বছর হলো। জাজমেন্টে একটু অবাক হয়েছি। আমি জানি না ভবিষ্যতে কী আছে, এইভাবে কেমন করে চলবো। তো এই যে সোমা দাসের যেখানে দেখা গিয়েছে ওর চাকরি কিন্তু বাতিল হয়নি বা তাকে সেখানে তিনি ক্যান্সার পেশেন্ট ছিল, সেই হিসেবে তো তোমারও চাকরিটা না গেলে ভালো হতো। হ্যাঁ, আমি সেই সম্বন্ধে আমার তো অত টাকা পয়সার এখন ক্ষমতা নেই। আমাদের সংগঠনে যেভাবে দাবি করেছিল সুপ্রিম কোর্টে, সংগঠনের পক্ষ থেকে আমরা মেডিকেল গ্রাউন্ডে আমি গত 2 বছর থেকে ক্যান্সারে ভুগছি। টাটা মেমোরিয়াল বোম্বাইতে ট্রিটমেন্ট চলছে। আমি আবেদন করব যে সমাজ যেভাবে ছাড় পেয়েছে আমাকেও সেভাবে বিবেচনা করা হোক, কারণ আমার ট্রিটমেন্টের খরচ অনেক, পরিবার আছে, এভাবে সামলানো মুশকিল। আর একজন এক একজনের জন্য তো এক একটা রায় হয় না। আমি এতদিন বলিনি কারণ আমি বেসিক্যালি জেনুইন ক্যান্ডিডেট। আমার ভরসা ছিল বিচার ব্যবস্থার উপরে যে সঠিকরা যোগ্য বিচার পাবে, তাই আমি এতদিন মিডিয়াতে কিছু বলিনি। আশা রাখবো যেন যোগ্যতার নিরিখে হোক এবং এই মারণ রোগের নিরিখে হোক, সুবিচার দেওয়া হয়। তো আরো তো অনেকেই রয়েছে, তাদের হয়ে তুমি কিছু বলতে চাও? যোগ্যরা যারা পড়াশোনা করেছে ছোটোবেলা থেকে পরিশ্রম করে, এই চাকরিটা তো পরীক্ষাটা সহজ ছিল না। এখনও মনে পড়ছে দীর্ঘ 6 মাস পড়াশোনা, সারা জীবনে পড়াশোনা, দীর্ঘ 6 মাস পরীক্ষার আগে পড়াশোনা করে চাকরি পাওয়া। যারা মেধাবী, যারা এত পরিশ্রম করলো, যদি এই ফল হয় তাহলে এই পড়াশোনার কোনো দাম থাকবে বলে মনে হয় না। যারা অন্যায় করলো তারা শাস্তি পেত, যারা কিছু করলো না, যারা কিছু বুঝলো না, জানলো না, সিস্টেমের ফল্টের জন্য তাদের এই পরিণতি মর্মান্তিক। কতদিন তুমি ট্রিটমেন্টে ছিলে? আমি এখনও ট্রিটমেন্টে আছি। আমাকে প্রতি 3 মাস পর পর যেতে হচ্ছে বোম্বেতে। আমার দীর্ঘ 1 বছর আমার কেমো চলেছে, সদ্য কেমো শেষ হয়েছে, আমাকে এখনও ট্রিটমেন্টে যেতে হয়। ট্রিটমেন্ট শেষ হয়নি, আমাকে এখনও যেতে হয়। আমার ক্যান্সার যেটা ধরা পড়ছিল সেটা অ্যাডভান্স স্টেজে ছিল, তো ওই লড়াই তো আমি করে ফেলছি, কিন্তু এই লড়াই করা খুব মুশকিল। পরিবার আছে সাথে, আমার পক্ষে সেই আগের মতন পরিশ্রম করা সম্ভব না, আমাকে রেস্টে থাকতে হয়। আর আমি 6 বছর কিছু করিনি স্কুলে কাজ ছাড়া। 6 বছর স্কুলটাকে আমার সম্পূর্ণ দিয়ে আমি চেষ্টা করেছি স্কুলটাকে কী করে ভালো করা যায়। তো আগামীতে যদি চাকরি চলে যায় তাহলে তো ট্রিটমেন্টের উপরেও অনেকটা ব্যাঘাত ঘটবে। আমি জানি না আমি ট্রিটমেন্ট করতে পারবো কি না তারপরে, কারণ আমার উপরে পরিবারটা ডিপেন্ডেন্ট। আমি যদি না পারি করতে তাহলে হয়তো ট্রিটমেন্ট আর করা হবে না। আমি কি চাইছো? সুবিচার চাইছি। একজনের জন্য যেটা হলো সেটা যেন আমার জন্য হয়। তোমার নাম? স্বয়ংগম ভাওয়াল। কতটা সমস্যা হবে এখন আপনাদের? অনেকটাই সমস্যা হবে, কারণ আমার স্বামী নেই, ছেলের উপরেই সংসার। ছেলের ক্যান্সার, 3 মাস অন্তর অন্তর বোম্বে যেতে হয়, ট্রিটমেন্ট চলতেছে, আমরা তো না খেয়ে মরবো। চাকরি চলে গেলে তো ট্রিটমেন্ট। হ্যাঁ, চাকরি চলে গেলে তো ট্রিটমেন্টও হবে না, কি করে ট্রিটমেন্ট করব, সেই চিন্তায় এখন অসুস্থ হয়ে পড়ছি আমরা। কি চাইছেন এখন? সুবিচার হোক, আমার ছেলে যেন, একজনের সুবিচার হয়েছে, আমার ছেলের যেন সুবিচার হয়। সে তো ন্যায্যভাবে চাকরি পেয়েছে, সুবিচার যেন হয় সেটাই চাচ্ছি। আমার সংসারটা ভেসে যাবে সুবিচার না হলে, ছেলের ট্রিটমেন্ট হবে না। আপনার নাম? করুণা ভাওয়াল। আজকে এই যে 26,000 চাকরি চলে গেল, তার মধ্যে আপনার ভাগনাও রয়েছে, তার পাশাপাশি দেখা গিয়েছে যে সোমা দাসকে যে চাকরি, তার চাকরি কিন্তু রয়েছে, কারণ সে ক্যান্সার পেশেন্ট ছিল। কি বলবেন সেই জায়গাটা? অ্যাকচুয়ালি আমার ভাগ্না হচ্ছে যোগ্য প্রার্থী, পাশাপাশি ওর ক্যান্সারের রোগে, মরণ রোগে আক্রান্ত রয়েছেন। আমি গেছি, দীর্ঘদিন কেমো চলেছে, 1 বছর কন্টিনিউ। এখনও আমার ভাগ্না যে স্বয়ংগম আছেন, আন্ডার ট্রিটমেন্টে আছে। 3 মাস অন্তর অন্তর ওকে বোম্বে নিয়ে যাওয়া হচ্ছে। যেহেতু সোমা দাসের ক্যান্সার পেশেন্ট ছিলেন, চাকরি বহাল আছে, আমি আদালতের কাছে আবেদন করব যাতে আমার ভাগ্না স্বয়ংগম ভাওয়ালে যাতে চাকরিটা বহাল থাকে। যদি চলে যায় তাহলে তো খুব সমস্যা হতে পারে। প্রচুর সমস্যা হবে। একদিকে পরিবার, বাবা নেই, একদিকে ক্যান্সারের ট্রিটমেন্ট,
হয়তো আমার মনে হচ্ছে ট্রিটমেন্টটা হয়তো করাতেই পারবে না। প্রতি 3 মাস অন্তর বোম্বে গিয়ে ট্রিটমেন্ট করানো, প্রচুর অর্থের প্রয়োজন হয়। সেই অর্থটাকে জোগাড় করতে পারবে কিনা সন্দেহ আছে আমার। কি চাইছেন তাহলে এখন? যেহেতু সোমা দাসের চাকরি বহাল আছে, ক্যান্সার পেশেন্ট, আমার মনে হয় আমার ভাগনাও যখন ক্যান্সার পেশেন্ট, একজন কেমো চলেছে 1 বছর কন্টিনিউ, এখনও আন্ডার ট্রিটমেন্ট আছে, ওর চাকরিটা যাতে আদালতের কাছে আবেদন করব, ওর চাকরিটা যাতে বহাল থাকে। আপনার নাম? বিদ্যুৎ দাস।